বিষয় খুব ইন্টারেস্টিং লাগলো, আমি আসবো নিশ্চয়ই জিষ্ণুবাবু পরবর্তী বক্তা তার কাছে। এক হচ্ছে মাওবাদী গল্প, আমি জানি না বাসুবাবু মাওবাদী গল্প বলছে, বাম আমল থেকে শুরু করে এত মাওবাদী মুভমেন্ট, মাওবাদী অ্যাকশন, এত ট্রেন উড়িয়ে যাওয়া, এত দায় স্বীকার করা, এত লোক খুন, এত লোক কিডন্যাপ, এগুলো সমস্ত গল্প মনে হচ্ছে আজ শুনতে বেশ বেশ মজার লাগছে যে আসলে মাওবাদী বলে সবটাই নাকি গল্প, বাস্তবে কিছু নেই। আর যে দেশ জঙ্গি পোষে বলে অভিযোগ করছেন বাসুবাবুরা, সেই দেশের মন্ত্রীরা তারা প্রকাশ্যে বলেছেন যে তারা জঙ্গি পুষতে বাধ্য হয়েছে, আমেরিকার চাপে দীর্ঘ 30 বছর ধরে এটা করে এসছে। আমি জানি না যে এই ন্যারেটিভগুলো কি আমরা কানে তুলে বুঝে নিই যে আমরা শুনবো না, যে আমরা দেখবো না যে আমি যদি টার্গেট করতে থাকি মোদী সরকারকে, তাহলে মোদী সরকারের আগের জমানায় কোনো সন্ত্রাসবাদী নাশকতা হয়নি, মুম্বাই হোক, বিভিন্ন জায়গা হোক, সেখানে কোথাও কোনো বিস্ফোরণ হয়নি, কোনো সময় পাকিস্তান দায় স্বীকার করেনি, কোনো আল কায়দা মুভমেন্ট হয়নি, কোনো বিশ্বের অন্য কোনো প্রান্তে কখনো কিছু হয়নি। শুধুমাত্র মোদী সরকার যে মুহূর্তে এলো সেই মুহূর্তে নাকি জঙ্গিরা ভালোবেসে বিভিন্ন ঘটনা ঘটাতে শুরু করলো। আমরা নিজেদেরকে বোঝাতে পারি, বিশ্বাস করতে পারি, কিন্তু এগুলো কি বাস্তব? 2008 আমরা ভুলে গিয়েছি। আমি এই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে নেব, ডেফিনেটলি সবার কাছেই নেব। তার আগে নেক্সট পরবর্তী বক্তব্যে পরপর বক্তব্যগুলো শুনিনি। আমার যে প্রশ্নগুলো আছে জমিয়ে রাখুন, আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটাও আমাকে পাঠান, আমরা নিঃসন্দেহে তারপর প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। জিষ্ণুবাবু, আপনি গণতন্ত্রের কথা বললেন, এই যে শক্তির কথা বলছেন যারা অপারেশনে সিঁদুরের বিরোধিতা করেছেন এবং এই জঙ্গলে যারা জঙ্গল মানুষের কথা বলছেন, বলে তারা যেটা করতে চাইছেন তারা আসলে ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে। তাদের কাছে সবচেয়ে বেশি সিপিএমের সময় যারা সিপিএমের নেতা, আমি সেই গ্রামে গিয়ে গত বছর দোল পূর্ণিমার সময় ছিলাম, যে বাড়িটায় ছিলাম সেই বাড়ির সিপিএমের নেতা বাড়ি, তারকে মেরেছিল একদম নিরীহ মানুষ, সে শ্রেণীশত্রু কিছু না, দিন আনে দিন খায়, সিপিএমের একটা রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন। আসলে এরা ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে। ভারতীয় গণতন্ত্রে যে রাজনৈতিক দলই থাকুক না কেন, তারা ভারতীয় গণতন্ত্রটাকে শেষ করতে চায়। আর এই জঙ্গলের কথা বললেন না, শিলদাতে যেখানে আমি গেছিলাম, ওই গ্রামে একটা 2 স্টেজ ল্যান্ডমাইন বসাতে যত টাকা লাগে সেই টাকা দিয়ে ওই গ্রামের লোকগুলোকে 15 দিন দুবেলা খাইয়ে দেওয়া যায়। এই 2 স্টেজ ল্যান্ডমাইন যে দিচ্ছে, সেটা পাকিস্তান দিচ্ছে না চীন দিচ্ছে, তারা কি ওই গ্রামের মানুষের জঙ্গলের জন্য দিচ্ছে? তারা 2 স্টেজ ল্যান্ডমাইন এর জন্যই দিচ্ছে যে আমাদের দেশ টুকরো টুকরো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন 2010 সালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতার, তার ডাইরেক্টর ছিলেন CN ভট্টাচার্য, একটা সাংঘাতিক কথা বলেছিলেন যে রেডিও কন্ট্রোল এক্সপ্লোসিভ ডিভাইস এবং রিমোট কন্ট্রোল হাই ফ্রিকোয়েন্সি এক্সপ্লোসিভ ডিভাইস, এই টেকনোলজি তালিবানদের কাছ থেকে মাওবাদীরা এখানে এনেছে। মানে খাগড়াগড়ের ঘটনা ঘটতো না যদি মাওবাদীরা এর সঙ্গে যুক্ত না থাকতো। প্রত্যেকটা ক্ষেত্রে যে ধর্মান্ধ শক্তি এখানে জেহাদি শক্তি কাজ করছে, তার সঙ্গে আরেক ধর্মান্ধ শক্তি, তাদের ধর্ম হয়তো মাও, যে মাও নিজের জীবনে 30 লক্ষ মানুষকে মেরেছেন। 30 লক্ষ মানুষকে মারার সময় মাও আর তার সবচেয়ে কনিষ্ঠা স্ত্রী জিয়াং কজন কোর্টে গেছিলেন? 30 লক্ষ মানুষকে মাও নিজে মেরেছেন কালচারাল রেভলিউশনের সময়। কতবার কোন কোর্টে গেছিলেন একবার বলে দেবেন। দ্বিতীয় যে বিষয়টা সাংঘাতিকভাবে আমাদের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে, যে রাজনৈতিকভাবে বামপন্থী শক্তি যেহেতু পিছিয়ে আসছে, তার জন্য তারা তাদের শেষ অবলম্বন হিসেবে তারা এই চক্রের মধ্যেই পড়ে যাচ্ছেন। যারা অপারেশন সিঁদুরে গিয়ে ভারতবর্ষ আর পাকিস্তানকে একই জায়গায় দাঁড় করিয়েছেন, তারা ভারতবর্ষের জেনারেলদের সঙ্গে মুনিরকে একই জায়গায় দাঁড় করিয়েছেন। কিন্তু যে মুনিরের ব্যাপারে একটু বলছিলেন না, আমেরিকার অঙ্গুলি হেলনে, আরে মুনিরের বিরুদ্ধেই তো আমেরিকার অঙ্গুলি হেলনের বহু কথা আছে। তাই চলে মুনির শুধুমাত্র এই মৌলবাদীদের জন্যে আর আমেরিকার জন্যে। তাই মুনিরের সঙ্গে আপনারা তুলনা করলেন আমাদের এখানকার জেনারেলদের। পাকিস্তানের আমি দুটো ঘটনা বলাটা খুব দরকার। অপারেশন সার্চলাইট টিক্কা খানের সময়, সেই সময় সব মিলিয়ে 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। জিওফ্রে ডেভিস বলে একজন অস্ট্রেলিয়ান ডক্টর এসেছিলেন, উনি গিয়ে জিজ্ঞাসা করেছিলেন ওই পাকিস্তানের অ্যাডমিরালদের যে আপনারা এরকম কাজ করলেন, একটা মানুষ হয়ে এরকম কাজ করা যায়?
বলেছেন টিক্কা খান পাকিস্তানের সরকার, যাকে এখানকার রাজনৈতিক দলের একজন শ্রদ্ধেয় নেতৃত্ব ভারতবর্ষের নেতৃত্বের সঙ্গে সমান বলেছেন তারা বলেছেন এখানকার মহিলাদের গর্ভে পাকিস্তানের সন্তান উৎপাদন করার জন্যে। সেদিনকার পাকিস্তানের অ্যাডমিরালদের থেকে শুরু করে আজকের মুনির পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আপনারা আসলে ভারতীয় গণতন্ত্রের বিরোধিতা করছেন। আমি বলতে চাই যে যারা গণতন্ত্রকে একবার বিশ্বাস করেছিলেন তারা অন্তত এই চক্রের বাইরে আসুন, তা না হলে গণতন্ত্রের জেতা হারার জায়গা আছে। কিন্তু আজকে যদি কেউ বেজিংয়ে কিংবা সাংহাইতে একটা গান্ধীবাদী পোস্টার মারে একটি মেয়ে, কালকে তার কি অবস্থা হবে একবার চিন্তা করুন তো। বেশ, সময় একদম শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।